আজকের মেনু কাতলা মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল। রান্নাটা কিন্তু একদম ঘরোয়া প্রসেসে, কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এই রান্নাটা করেছি। আপনারা এই রান্নাটা তাহলে পুরোটা দেখবেন। চলুন কি করে আমি এই রান্নাটা করি। এখন ডালটা দেখতে একটু পাতলা লাগলেও এটা আরেকটু পরে জমে যাবে, আরও গাঢ় হয়ে যাবে, খেতেও খুব টেস্ট হবে। তাহলে চলুন দেখি কিভাবে এই রান্নাটা করেছি। নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি। বলুন তো কি রান্না করব। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি ভিডিওর সুবিধার্থে আগে থেকে ডালটাকে একটু সেদ্ধ করেছি। আপনারাও দেখুন ডালটাকে আমি কেমন সেদ্ধ করেছি, একদম আধ ফোঁটা সেদ্ধ করেছি। আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দেখুন কি কি গুছিয়ে নিয়েছি। খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল। প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেব। তাহলে চলুন মাছের মাথাটাকে ভেজে নিই। মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাটাকে বেশ একটু কড়া করে ভেজে আমি তুলে নেব। মাছের মাথাটাকে বেশ কড়া করে ভেজে নিয়েছি। দেখুন এবার আমি এই মাথাটাকে তুলে নেব। মাছের মাথাটাকে তুলে নিয়েছি। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একই সাথে দেব একটু শুকনো লঙ্কা, আর দেব একটু সাদা জিরে। দেখুন শুকনো লঙ্কাটা বেশ সুন্দর লাল হয়ে গেছে, আর ফোড়নটাও বেশ ভালো হয়ে গেছে। এবার আমি এতে এই যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব যে রসুনটা কুচিয়ে রেখেছি সেই রসুনগুলোও কুচিয়ে দিয়ে দেব। এবার এই আদাটা রসুনটাকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করব, যতক্ষণ এটা লাল না হয়ে যাচ্ছে। দেখুন আদাটা রসুনটা কি সুন্দর লাল হয়ে গেছে। এইবার আমি এতে যেই পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিই। পেঁয়াজটাকেও হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার ধরেছে। এইবার এখানে যে টমেটোটাকে কুচিয়ে রেখেছি এই টমেটোটাও দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে এটাকে নাড়াচাড়া করব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা সব একসাথে বেশ সুন্দর একটা গ্রেভি টাইপের তৈরি হয়েছে। আমার এই গ্রেভিটা এখন রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ফোড়নে দিয়ে দেবো, মানে এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটাকে আপনারা যখন সেদ্ধ করবেন একদম পাতলা সেদ্ধ করবেন না, এইরকম যাতে হালকা গোটা গোটা থাকে, তাহলে ডালটা বেশি টেস্ট লাগে। আপনারা করে দেখবেন, এইভাবে বেশি টেস্ট লাগবে। ডালটাকে আমি এতে দিয়ে দিয়েছি। এইবার এতে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার দেব পরিমাণ মতন নুন। সব কিছু একসাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিই। এইবার ডালের মধ্যে যে মাছের মাথাটাকে আমি আগে থেকে ভেজে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। তারপর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে মাথাটা গোটাও রাখতে পারেন, আবার চাইলে আপনারা ভেঙেও দিতে পারেন। আমি মাথাটাকে খুব একটা ভাঙবো না, আবার একদম গোটাও থাকবে না, সেরকমভাবেই রাখবো। ডালটা ফুটে এসেছে। এবার আমি এই ডালের মধ্যে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, তাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো এখন দিচ্ছি। আমি চাইলে কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারতাম, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা অবশেষেই দিই, কারণ কাঁচা লঙ্কার যে একটা নিজস্ব স্মেল আছে, আমার সেই গন্ধটা ভীষণ ভালো লাগে। তরকারিতে দিলেও পরে গন্ধটা আমার খুব ভালো লাগে, যার কারণে আমি কাঁচা লঙ্কাটা অবশেষে দিই, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালোভাবে তরকারি বা যে কোনো জিনিসের সাথে ভালোভাবে মিশে বেশ ভালো বেরায়। তা আপনারাও আমি বলবো কাঁচা লঙ্কাটা এরকম ডালে পরে দেবেন, দেখবেন গন্ধটা খুব সুন্দর বেরাবে। আর একটু ধনেপাতাও ছিটিয়ে দেবেন।
ডালটা ফুটে গেছে, ডালটা প্রায় হয়েই এসেছে, ডালটা ফুটে গেছে, প্রায় হয়ে এসেছে। এবার আমি নামাবো তার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা এই কারণে দিচ্ছি কারণ কাতলা মাছের মাথা একটুখানি হচ্ছে কি বলবো, মাছের একটা আস্তে গন্ধ বেরায়, তো গরম মশলাটা দিলে সেটা আর বেরোবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে, আর গন্ধটাও খুব সুন্দর বেরাচ্ছে। আপনারা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ধরনের ঘরোয়া রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।